নমস্কার, মাস্টার জয় ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আবারও চলে এসেছে একটা নতুন ক্লাস নিয়ে। যে কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় বারবার আসে সেই ধরনের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো চলো দেখো, প্রথম সিরিজটা কি আছে দেখি। দেখো আছে এস সি ডি টি ই এফ ইউ জি এইচ যদি হয় তাহলে শূন্যস্থানে কি বসবে। অর্থাৎ এই ধরনের কোশ্চেনগুলো করতে গেলে আমরা প্রথমেই আগে বলেছি মানগুলো বার করে নেব। তো দেখো S19 C3 D4 T20 E5 F6 U21 F6 U21 G7 H8। তো দেখো এটা কি হবে বলো। আর W23 K11 L12। দেখো এখানে 19 হয়ে গেছে 20 কি করে +1 করে, 20 হয়ে গেছে 21 কি করে +1 করে। তাহলে 21 আমরা যদি +1 করি হয়ে যাবে 22, 22 মানে V22। তারপরে দেখো 3 হয়ে গেছে 5 কি করে +2, 5 হয়ে গেছে 7 কি করে +2, 7 যদি +2 করি কত হয়ে যাবে 9, তাহলে I9। তারপরে দেখো 4 হয়ে গেছে 6 কি করে +2 করে, 6 হয়ে গেছে 8 কি করে +2, তাহলে 8 আমরা যদি +2 করি তাহলে কত হবে 8 আর 2 10 মানে J10। তাহলে দেখো এবার আমরা দেখছি VIJ, এই অ্যান্সারটা কোথাও আছে দেখি। VIJ এ তো এতে নেই, VIJ এ দেখো সি হচ্ছে সঠিক অ্যান্সার। তার মানে এগুলো সি হচ্ছে কারেক্ট অ্যান্সার VIJ। তো আমরা তো অ্যান্সারটা পেয়ে গেলাম যে VIJ। তো এবার দেখবো যে অ্যান্সারটা সঠিক হয়েছে কিনা। দেখো এটা আমরা দেখেছি +1 +1 +1 করে হয়েছে, তাহলে 22 আছে। 22 কি 23 হবে +1 করলে? হ্যাঁ 23। দেখো বাকিগুলো +2, 9 +2 করলে হবে 11। দেখো 10 +2 করলে হবে 12। তাহলে আমার অ্যান্সারটা মিলে যাচ্ছে। অর্থাৎ এখানে অ্যান্সার হলো VIJ। VIJ কোন অপশনে? সি অপশনে। অর্থাৎ সি হলো সঠিক অ্যান্সার। তো আশা করছি সকলে বুঝতে পেরেছো কোশ্চেনটার অ্যান্সার। তো এই ধরনের লজিকও পরীক্ষায় আসে বারবারই, খুব ভালো একটা লজিক। তো চলো আমরা দেখে নিই পরের কোশ্চেনটা কি আছে। তো দেখো পরের কোশ্চেনটা আছে B2CD শূন্যস্থান BCD4 B5CD BC6D। তাহলে কোশ্চেনটা হবে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি বসবে। তাহলে দেখো জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি বসবে, হ্যাঁ, বা শূন্য স্থানে কি বসবে। দেখো এখানে দেওয়া আছে একটা সিরিজ, কিছুই না, সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি বি আছে, সি আছে, ডি আছে, BCD আছে, BCD আছে, BCD আছে। শুধু একটাই তফাৎ আছে যে বি এর পর 2 আছে, এখানে ডি এর পর 4, এখানে আবার বি এর পর 5, আবার এখানে ডি এর, আবার এখানে সি এর পর 6। তো দেখো আমরা একটা সিরিজ দেখতে পাচ্ছি, তো সব একই থাকবে। তো আমরা যদি বলি বি সি ডি সব একই থাকবে। তো আমি ধরো বি সি ডি, ধরো বি সি ডি লিখেই নিলাম, ঠিক আছে। এবার আমি দেখছি বি এর পর 2 আছে, তারপরে সি এর পর কিছু নেই, আবার ডি এর পর আছে, আবার এখানে বি এর পর আছে, আবার সি এর পর আছে। তো আমি যদি এখানে আবার বি এর পর 2 আছে, সি এর পর যদি আমি 3 লিখি, দেখো বি এর পর 2, সি এর পর 3, ডি এর পর 4, আবার প্রথম থেকে শুরু হচ্ছে বি এর পর 5, আবার সি এর পর 6। অর্থাৎ আমরা বুঝতে পেরে গেছি যে এটা ক্রমানুযায়ী হচ্ছে, শুধু এক এক করে বাড়ছে। বি এর পর ছিল, এরপর সি এর পর হয়েছে, তারপর ডি এর পর হয়েছে, আবার বি এর পর হয়েছে, এবং এক এক করে বাড়ছে 2 3 4 5 6। এরপরে যদি হতো তাহলে সি এর পর 6 আছে, তাহলে ডি এর পর 7 হতো। তো এটা হলো অ্যান্সার। তো আমরা দেখি BC3D কোনটা অ্যান্সার হয়েছে দেখি। BC3D, দেখো BC3D নেই, হবে না। দেখো BC3D এটা হচ্ছে সঠিক অ্যান্সার, আর বি হচ্ছে রাইট অ্যান্সার। অর্থাৎ এই কোশ্চেনটার অ্যান্সার হলো বি। বি কি BC3D। আশা করছি সবাই কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছো। কি কিছুই না, লজিক কিছুই নেই, শুধু সবগুলোতেই BCD আছে, শুধু এই যে 2 3 4 5 6 করে বাড়তে বাড়তে যাবে, আর একটা একটা করে সংখ্যার পর পর। তো আশা করি সবাই বুঝতে পেরেছে কোশ্চেনটার অ্যান্সার। তো চলো দেখে নিই নেক্সট কোশ্চেনটা কি আছে আমরা দেখে নিই। তো দেখো পরের একটা সিরিজ কি আছে যে FAG GAF HAI IAH যদি হয় তাহলে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি হবে। অর্থাৎ এটা যদি এটা হয়, এটা যদি এটা হয়, এবং এটা যদি এটা হয়, তাহলে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি বসবে। তো দেখো এই ধরনের কোশ্চেনগুলো আমরা প্রথমেই মানটাকে বার করে নেব। F6 A1 G7, দেখো G7 A1 F6 H8 A1 I9 A1 H8। তো দেখো আমরা দেখতে পাচ্ছি 6 এখানে 7 হয়ে গেছে, 7 8 হয়ে গেছে, 8 9 হয়ে গেছে, 9 তার মানে 10 হয়ে যাবে, +1 করে হয়েছে, অর্থাৎ J10, ঠিক আছে 10 হয়ে যাবে।
তো তারপরে দেখো এখানে হচ্ছে এ এ এখানেও এ এখানেও এ এখানেও এ, তার মানে এ ফিক্সড, তার মানে আমরা এ এখানেও হয়ে যাবে, এ পেয়ে গেলাম। এবার দেখো এখানে আছে 7, এখানে হয়ে গেছে 6, কি করে -1, এখানে 6, এখানে হয়ে গেছে 9, কি করে 6 আর 3 9 +3, এখানে 9 হয়ে গেছে 8, কি করে -1। তাহলে দেখো এখানে -1 +3 আবার -1, তার মানে একটা ক্রম যাচ্ছে -1 +3। তাহলে আমরা যদি এখানে +3 করি, 8 আর 3 হবে কত 11, মানে K11। তাহলে আমরা যদি বলি যে জে এ কে হলো সঠিক অ্যান্সার। তো জে এ কে, দেখো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ তে আছে জে এ কে। তাহলে দেখো এত সহজ, কত সুন্দর। কি ছিল সিরিজটা দেখো, প্রথমে ছিল 6 7 8 9 10, মানে প্রথমে +1 করে হলো, তারপরে এ সব জায়গায় ফিক্সড, সব জায়গায় ফিক্সড, এবং তারপরে 7 এর পর দেখো একটা দারুণ লজিক, -1 +3 আবার -1 +3 করে হলো, দিয়ে অ্যান্সার হলো জে এ কে, অর্থাৎ অপশন এ সঠিক অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো পরীক্ষায় এই ধরনের লজিকগুলোই আসে, তো তোমরাও এই ধরনের এই কোশ্চেনগুলো পড়ে গেলে তোমরা অবশ্যই কমন পাবে। তো চলো পরের কোশ্চেনটা দেখি কি আছে। তো চলো পরের কোশ্চেনটা দেখে নিই কি আছে। তো দেখো পরের কোশ্চেনটা আছে, দেখো ই এল এফ এ জি এল এইচ এ আই এল জে এ যদি হয় তাহলে শূন্যস্থানে কি বসবে। তাহলে দেখো এই সিরিজটা যদি, এই সিরিজটা এটা যদি হয় এবং এটা থেকে যদি এটা হয়, এটার থেকে তাহলে কি হবে, এই শূন্যস্থানে কি হবে। তো দেখো আমরা এই ধরনের কোশ্চেনগুলো করার আগে প্রথমে আমরা মানগুলো বার করে নেব। মানগুলো আগে যদি মুখস্থ থাকে আমাদের 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার হয়ে যাবে। দেখো E5 L12 F6 A1 G7 L12 H8 A1 I9 L12 J10 A1 M13 L12 N14 A1। তো দেখো এখানে আমি দেখতে পাচ্ছি 5 হয়ে গেছে 7, 7 হয়ে গেছে 9, তাহলে 9 কি করে হচ্ছে 5 7 +2, 7 9 +2, তাহলে 9 আমি যদি +2 করি হয়ে যাবে 11, তাহলে K11। তারপরে দেখো L, এখানে দেখছি L, এখানেও L আছে, এখানেও L আছে, এবং তাহলে আমি দেখতে পাচ্ছি যে পরপর সব জায়গায় L, অর্থাৎ এখানেও আমি Lই বসিয়ে দিলাম। দেখো এখানেও L, অর্থাৎ এখানে দেখো +2 করে যদি হলো তাহলে 9 এখানে 11, তাহলে এখানে +2 করলে দেখো 13, তারপর এখানেও L, এখানেও L। তারপরে দেখো 6 F6, 6 হয়ে গেছে 8, কি করে +2 করে, 8 হয়ে গেছে 10, কি করে +2 করে 10, আমি যদি +2 করি কত হবে 12 L12। তাহলে দেখো তারপরে দেখো A, এখানেও A আছে, এখানেও A, এখানেও A, আমি যদি এখানেও A ই বসালাম, এবং আমি যদি এখানে দেখি এখানেও A, আর এখানে 12, দেখো +2 করলে 14। তাহলে দেখো খুব সহজে অ্যান্সারটা বেরিয়ে গেল। কিভাবে দেখো, শুধু এখানে প্রথমটা আর থার্ড হচ্ছে +2 করে বসালাম, প্রথম আর থার্ড +2 করে বসালাম, আর এই যে L সেকেন্ড আর ফোর্থ A, L আর A সব জায়গায় কমন আছে, L আর A, এই যে সেকেন্ড L আর ফোর্থ A, সেকেন্ড L ফোর্থ A সব জায়গায় কমন আছে, শুধু আমাদের খেলতে হলো ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট আর থার্ড, এই ফার্স্ট আর থার্ড +2 করে হলো, বাদ বাকি সব কমন। তাই দেখো এই লজিকটাও কিন্তু দুর্দান্ত লজিক, সুন্দর লজিক একটা। তো আশা করছি সবাই বুঝতে পেরেছো। তো চলো দেখি অ্যান্সার কি হলো, KLLA, দেখি কোথায় আছে, অপশন এ তে নেই, অপশন বি তে নেই, অপশন সি তে নেই, অপশন ডি KLLA, দেখো অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। তো আশা করছি সবাই বুঝতে পেরেছো। তো চলো চলে যাবো এবার নেক্সট কোশ্চেনে, দেখি নেক্সট কোশ্চেনটা কি আছে। তো চলো নেক্সট কোশ্চেনটা কি আছে আমরা দেখে নিই। দেখো নেক্সট কোশ্চেনটা আছে কি, দেখো CMM EOO GQQ হলে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি বসবে, জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি বসবে। তো দেখো এই ধরনের কোশ্চেনগুলো আমরা বলেছি প্রথমে মান বার করে নেব, C3 M13 M13 E5 O15 O15 G7 Q17 Q17 K11 U21 U21। তো দেখো আমরা এবার দেখি যে কিভাবে হচ্ছে। তো দেখো 3 হয়ে গেছে 5 +2, 5 হয়ে গেছে 7 +2, তাহলে 7 কে যদি আমরা +2 করি হয়ে যাবে 9 I9। তারপরে দেখো 13 হয়ে গেছে 15 +2, 15 হয়ে গেছে 17 +2, তাহলে আমরা যদি 17 এর সাথে +2 করে হয়ে যাবে কত 19।
S19। তো দেখো আবার হয়ে গেছে 13 হয়ে গেছে 15 প্লাস 2, 15 হয়ে গেছে 17 প্লাস 2, তাহলে 17-এর সাথে যদি আবার প্লাস 2 করি হয়ে যাবে 19, অর্থাৎ S19। তো দেখো আবার আমরা যদি দেখি প্লাস টু করে হচ্ছে, তাহলে দেখো 9-এর সাথে দেখো এখানে এখানে কি হয়েছে 3 হয়েছে 5, 5 হয়েছে 7, 7 হয়েছে 9, 9 হয়ে গেছে দেখো 11, সরি K12 নয় K11, K11, তাহলে দেখো হয়ে গেছে কে হয়ে গেছে 11, তাহলে দেখো প্লাস 2 বললাম 11, তাহলে দেখো S19 প্লাস 2 হয়ে গেছে 21, আবার 19 প্লাস 2 হয়ে গেছে 21। তাহলে আশা করছি সবাই বুঝতে পেরেছো কি হয়েছে, কিছুই না, শুধু প্লাস টু করে বেড়েছে প্রত্যেকটা ঘর, প্রত্যেকটার সাথে 3 হয়ে গেছে 5, 5 7 7 সেইভাবে হয়েছে 9, ঠিক সেভাবে 13 হয়েছে 15, 15 হয়েছে 17, 17 সেইভাবে হয়েছে 19, ঠিক আবার 13 হয়েছে 15, 15 হয়েছে 17, 17 হয়েছে আবার 19, অর্থাৎ সঠিক आंसर হচ্ছে ISS। দেখি এ आंसर ঠিক নয়, বি নেই, CISS, দেখো সি হচ্ছে সঠিক आंसर ISS। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে গেল সি, অপশন সি। তো আশা করছি সবাই বুঝতে পেরেছো এই কোশ্চেনটার অ্যান্সার। তো চলো আমরা দেখে নিই পরের কোশ্চেনটা কি আছে। তো দেখো লেখা আছে এলিফ্যান্টকে যদি বলা হয় 8, বার্ডকে যদি বলা হয় 4, তাহলে অ্যানিমেলকে কি বলা হবে? অর্থাৎ কোনো একটি সাংকেতিক ভাষায় যদি এলিফ্যান্টকে লেখা হয় 8, বার্ডকে যদি লেখা হয় 4, তাহলে অ্যানিমেলকে কি লেখা হবে? দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু খুব আসে, প্রত্যেকটা পরীক্ষায় আসে একটা করে। তো দেখো এখানে আমরা কিভাবে পেয়েছি, দেখো কিচ্ছু না, একদম সিম্পল। এলিফ্যান্টে কটা ওয়ার্ড আছে আমরা দেখবো, আছে 1 2 3 4 5 6 7 8, দেখো 8টা ওয়ার্ড আছে, তাই আমরা লিখেছি 8। 1 2 3 4, ওয়ার্ডে 4টে ওয়ার্ড, তাই লিখেছি 4। তাহলে আমরা দেখবো অ্যানিমেলে কটি ওয়ার্ড আছে, 1 2 3 4 5 6, অর্থাৎ অ্যানিমাল ইজ ইকুয়াল টু 6। তাহলে অপশন এ হবে না, বি, দেখো 6, বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ বি হলো সঠিক অ্যান্সার। তো দেখো এই লজিকটা দেখে অনেকক্ষণ যদি না আমরা যদি এটা না জানি, দেখো ফার্স্টে মান বের করবো, অনেক কিছু করবো, কিন্তু এই লজিকটা খুব সুন্দর লজিক, এই লজিকটা পরীক্ষায় বারবার আসে। তো আমরা যখন দেখবো যে এইরকম বড় বড় সংখ্যা E5 L12, হ্যাঁ এরকম E5 P16, তো দেখবো বড় বড় সংখ্যা, তো নিশ্চয় 8 হবে না, তখন অন্যভাবে ভাবতে হবে, মান বের করবো না। তো আশা করছি সবাই এই কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছো। তো চলো আমরা চলে যাবো আবার নেক্সট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনটা কি আছে আমরা দেখে নিই। দেখো লেখা আছে নিম্নের কোনটি আলাদা? দেখো এখানে 4খানা অপশন দেওয়া আছে, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। এই 4টের মধ্যে কোনটা আলাদা? তো এই ধরনের কোশ্চেন করতে গেলে প্রথমেই আমরা কি করব, মানটা আগে বার করে নেব। দেখো D4H8 L12 P16 K11 O15 S19 W23, দেখো N14 R18 U21 W25 Y25, সরি, দেখো E5 I9 M13 Q17। তো দেখো আমরা এখানে কি দেখবো, কোনটি আলাদা? আমরা এখানে দেখবো, দেখো 4 হয়ে গেছে 8 প্লাস 4, 8 হয়ে গেছে 12 প্লাস 4, 12 হয়ে গেছে 16 প্লাস 4 করে হয়েছে। এখানে দেখবো 11 হয়ে গেছে 15 প্লাস 4, 15 হয়ে গেছে, 15 আর 4 19, 19 আর 4 23। তাহলে এটাও হচ্ছে, এটাও একই রকম হচ্ছে। দেখো এটা হচ্ছে N14, দেখো 14, 14 আর 4 18, 18 আর 4 দেখো 22 হয়, কিন্তু এখানে হচ্ছে 21। 18 19 20 21 22 হওয়ার কথা, কিন্তু হয়ে গেছে 21, অর্থাৎ এইটা হচ্ছে আলাদা, আপাতত আলাদা। তো আবার আমরা এই নেক্সটটা দেখি, দেখো 5 আর 4 হয়ে গেছে 9, 9 আর 4 হয়ে গেছে 13, 13 আর 4 17, অর্থাৎ সবগুলোই ঠিক 4 4 4 করে গেছে, শুধু এই অপশন সিটা শুধু এইখানে 22 হতো, কিন্তু হয়ে গেছে 21 হতো, প্লাস 3 হয়েছে, অর্থাৎ এই অপশনটা হলো আলাদা, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। অর্থাৎ এই 7 নম্বর কোশ্চেনের অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, N আর ইউ ওয়াই এই জোড়াটি হচ্ছে আলাদা। তো আশা করছি সবাই বুঝতে পেরেছো। তো এই ধরনের কোশ্চেন পরীক্ষায় অনেক আসে, প্রচুর এসেছে, অনেক উদাহরণ আছে। তো আশা করছি সবাই বুঝতে পেরেছো। তো এই ছিল আজকের ক্লাস। তো চলো ক্লাসটা আজকে এখানে শেষ করছি। তো অবশ্যই যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটি, এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে।